আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেষ মুহূর্তে ভর্তি প্রস্তুতির জন্য ছবি লাগবেই এরকম একটা ইংলিশ ক্লাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে আমরা মাত্র হচ্ছে 15টা কোশ্চেন সলভ করব, যেগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেই এরকম। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাবে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাবে। আমরা হচ্ছে ছবি লাগবে এরকম একটা ক্লাসে উপস্থিত আছি এবং এই ক্লাসের মধ্যে আহ, হ্যাঁ ঠিক আছে, সবকিছু সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছো এবং এই ক্লাসের মধ্যে আমরা মাত্র 15টা প্রশ্ন সলভ করাবো, ঠিক আছে? মাত্র 15টা প্রশ্ন সলভ করাবো। যতটুকু সময় আমি তোমার কাছ থেকে নিব, এই সময়টুকু খুব ভালো মতন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করার চেষ্টা করবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং হচ্ছে তুমি ক্লাস শেয়ার করে দিতে পারো যেন পরবর্তীতে এই 15টা প্রশ্ন তুমি দেখতে পারো। এবং সিলেক্টেড প্রশ্ন এখানে হচ্ছে অনেক অনেক কঠিন প্রশ্ন এবং অর্থবোধক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্ন আসে ওই টাইপের প্রশ্নগুলো তোমাদেরকে আজকে সলভ করাবো মাত্র অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। সবাই ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অলরেডি অনেকে আছো, নমস্কার। আচ্ছা আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। প্রথমেই একটু কথা বলে নিই, প্রথমে যে একটা কোশ্চেন তোমাদেরকে দেখাই। কোশ্চেন নাম্বার 1 আগেই বলে নিচ্ছি, একদম অল্প সময়ের ক্লাসটা হবে এবং এই ক্লাসের মধ্যে একটা এক্সপেন্সিভ তোমাকে কিছু দেওয়ার চেষ্টা করব। এই প্রশ্নটা একদম সিলেক্টেড বলতে কি বোঝায়, যে আমাদের বি ইউনিট, ডি ইউনিট বা এ ইউনিটে বা যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে বি 1 বি 2 বা ডি 1 যেটাই বলো না কেন, ওই জায়গাতে দেখবা যে অর্থবোধকের ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, অর্থবোধক মানে এই জিনিসটা হচ্ছে মিনিংগত ভাবে অনেক প্রশ্ন থাকে এবং এই প্রশ্নগুলোতে আমাদের অনেকটা ভুল হয়ে থাকে। অর্থ জানি না, অর্থ পারি না, তখন হচ্ছে আমরা ওই আনসারটা হয় ভুল করে আসি, নয়তো স্কিপ করে অন্য একটা প্রশ্ন চলে যায়। কিন্তু না, এই জিনিসটা যেহেতু আমি জানি যে হচ্ছে এই জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে, এই টপিক থেকে প্রশ্নগুলো আসতে পারে, এমন টাইপের আসতে পারে, সেক্ষেত্রে আমি চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে এই প্রশ্নগুলো পড়াই দেওয়ার জন্য, যেটা ভর্তি পরীক্ষায় তুমি এটা কমন পেয়ে যাও। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন দিয়ে আমি শুরু করছি। প্রথম যে প্রশ্নটা সেটা দিয়ে আমরা শুরু করছি। আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো দেখো বলা হচ্ছে যে আইটিটারেডি মিনস, দেখো এই যে শব্দটা, গ্রামাটিক্যাল কোনো রুলস নাই এখানে, দেয়ার ইজ নো গ্রামাটিক্যাল, এখানে কোনো ধরনের কোনো গ্রামাটিক্যাল পয়েন্টটা দেখতে পাবা না। আইটিনারি মিনস, এটা অর্থ জানতে হবে। তুমি যতক্ষণ না পর্যন্ত এটার অর্থ তুমি না জানো, ততক্ষণ পর্যন্ত তুমি এটা কোনোভাবেই তুমি আনসারটা করতে পারবে না। চারটা অপশন আছে: প্ল্যান অফ জার্নি মানে ভ্রমণের পরিকল্পনা, তারপর আছে লিস্ট অফ আইটেমস টু বি ডিসকাসড ইন এ মিটিং, হ্যাঁ এটা আছে, দেন লিস্ট অফ ইভেন্টস অফ এ ফিক্সড টাইমস, এন্ড হচ্ছে রেকর্ড অফ ইভেন্টস অকার ইন এ ডে। এখানে অর্থ জানতে হবে, জিনিসটা বুঝতে হবে, তারপরে তুমি আনসার করতে পারবা। আহ এটা কি পেড বেস? না, এটা ফ্রি ক্লাস হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটা ফ্রি ক্লাস হচ্ছে, এটা ফ্রি ক্লাস হচ্ছে। আচ্ছা, সবাই উত্তর উত্তর হ্যাঁ অবশ্যই নোট করবা, অবশ্যই প্রশ্নগুলো নোট করবা। ঠিক আছে, অবশ্যই প্রশ্নগুলো নোট করবা। সবাই আনসার সি ইউনিটের জন্য দেন, এগুলা সবগুলাই। আচ্ছা, সবাই আনসার করতে বি, বি আনসার করতেছে। দেখো প্রথম উত্তরটা কি তাহলে ভুল হয়ে যাবে?
প্রথম উত্তরটাকে দেখো, এইখানে মোস্ট অফ দি স্টুডেন্ট অনেকে আনসার করতেছে না, অনেকে পারো না, এবং অনেকে আনসার করতেছো, অনেকে আবার ভুল হচ্ছে। এখন দেখো যে তোমরাই তো ভর্তি পরীক্ষা দিতে যাবা এবং তোমরাই এক সময় এদের প্রতিযোগী হবা, এবং এই জায়গা থেকে অনেকের কি হয়ে যাবে, অনেকেই পারবা এবং অনেকেই পারবে না। চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আইটিনারি যে শব্দটা, এটার অর্থ যেটা আসছে সেটা হচ্ছে ভ্রমণের পরিকল্পনা। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভ্রমণের পরিকল্পনা বোঝায়। হ্যাঁ, এটা ধারা হচ্ছে ভ্রমণের কি বোঝায়, পরিকল্পনা বোঝায়, বুঝছো, ভ্রমণের পরিকল্পনা। তাহলে যখন তুমি এক্স্যাক্টলি মানটা বুঝতে পারলা যে এটা একটা ভ্রমণের পরিকল্পনা বোঝায়, তখন কিন্তু তুমি এমনিতেই তুমি ওয়ার্ডটা পাওয়া যাচ্ছ। তার মানে সঠিক উত্তর হবে প্ল্যান অফ জার্নি। ঠিক আছে, এটা সঠিক উত্তর কি হবে, সেটা সঠিক উত্তর হবে প্ল্যান অফ জার্নি। এইটার সঠিক উত্তর যেটা হবে সেটা হবে প্ল্যান অফ জার্নি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকে আবার সঠিক উত্তর প্রিয়াতা ইসলাম বলছে এই নাম্বারটা হবে, মীর আশরাফুল বলছে এই নাম্বারটা হবে। আচ্ছা, এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে প্ল্যান অফ জার্নি। ঠিক আছে, ভ্রমণের পরিকল্পনা। এটার সাথে তোমার হচ্ছে প্লেস থাকতে পারতো, কোনো সমস্যা নাই, কিন্তু একজ্যাক্ট জিনিসটা হচ্ছে এই অর্থটা জানতে হবে। এটার অর্থ হচ্ছে ভ্রমণের পরিকল্পনা বোঝাতে এটা আমরা ব্যবহার করি এই শব্দটা, এবং এখানে যেটা প্ল্যান অফ জার্নি, এটি হচ্ছে এখানে রাইট আনসার। এই নাম্বারটা এটা হবে না। লিস্ট অফ আইটেমস, বিভিন্ন প্রকারের হচ্ছে লিস্ট করা, টু বি ডিসকাসড ইন এ মিটিং, মিটিং এ যে ধরনের আলোচনা হয় সে ডিসকাস করা বা লিস্ট করা, ওগুলো হবে না। এটা সামগ্রিকভাবে জার্নির সাথে সম্পর্কিত। ঠিক আছে, প্ল্যান অফ জার্নি এ হবে এটা। হ্যাঁ, অনেকে সঠিক, কে সঠিক উত্তর দিছো, এখানে অনেকে সঠিক উত্তর দিছো, অনেকের আবার ভুল হয়েছে, সমস্যা নাই, আমরা শিখবো। তাহলে এই যে সিলেক্টেড প্রশ্নগুলা, এই যে সিলেক্টেড প্রশ্নগুলা, এগুলা যদি তুমি পড়তে পারো দেখবা যে ভর্তি পরীক্ষা আসে, এবং এগুলা কিন্তু অনেকে ভুল করি আমরা। ঠিক আছে, দ্বিতীয় নম্বর কোশ্চেনে যাই। আশা করি সবগুলা 100% ডান। হ্যাঁ, ওকে ডান। দ্বিতীয় প্রশ্ন আসো, এইটাও একটা সিলেক্টেড, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি বিগত সালে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেখো, দেখবা যে এই টাইপের প্রশ্নগুলো আসছে। গ্রামার থেকে প্রশ্ন থাকে, ভোকাবুলারি থেকে থাকে, তার মাঝখানে আরেকটা জিনিস হচ্ছে এই টাইপের টার্ম গুলা। এখন বলা হচ্ছে ফ্যান্টাসি, এই যে ফ্যান্টাসি শব্দটা, এই ফ্যান্টাসি শব্দটা আসলে কি, ফ্যান্টাসি। ঠিক আছে, আমরা হয়তো অনেকে এটা আনসার পারবো, সবাই সবার জায়গা থেকে একটু আনসার করো দেখি তোমাদের এই উত্তরটা, তোমাদের এটা মাথায় আছে কি না। আচ্ছা, অনেকে আনসার দিচ্ছ। দেখো, ফ্যান্টাসি যে শব্দটা বোঝাই, সেটা সেটা হচ্ছে আমরা মাঝে মধ্যে হচ্ছে কি করি, কল্পনায় চলে যায় না, কল্পনা মানে আমরা ড্রিমে চলে যাই, বা কল্পনা এরকম একটা জিনিস আমরা চলে যাই। সেক্ষেত্রে চারটা এখানে অপশন আছে: এ ফানি ফিল্ম, এ হিস্টোরি রেকর্ড, এ ইমাজিনারি স্টোরি, এন্ড এ রিয়েল টাইম, এ রিয়েল লাইফ ইভেন্ট। এ ফানি ফিল্ম যেটা, সেটা হচ্ছে হাস্যকর একটা জিনিস বোঝায়। এখানে ফ্যান্টাসি কোনো হাস্যকর জিনিস না, যার ফলে আমি এটা আনসার করবো না। এই হিস্ট্রি রেকর্ড, এটাও না, হিস্ট্রির সাথে এই রেকর্ডের কোনো ধরনের কোনো সম্পর্ক আসবে না। অ্যান্ড ইমাজিনারি স্টোরি, যেটা কিনা হচ্ছে একটা কল্পনা প্রবণ একটা কি স্টোরিকে নির্দেশ করছে। ঠিক আছে, এটা তো আশা করি অনেকেই পারবা, এটা আশা করি অনেকেই পারবা। হ্যাঁ, অনেকে আশা করছো, সাবাস। এটা সঠিক উত্তর হচ্ছে এখানে কোনটা, সি নাম্বারটা। কারণ হচ্ছে কি, এটা কল্পনা কাহিনী, এটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে কল্পনা, হ্যাঁ, কল্পনামূলক বা কল্পনা কাহিনী, সেটা হচ্ছে কি একটা কল্পনা কাহিনী মিন করে। ঠিক আছে, কল্পনা কাহিনী মিন করে। ফ্যান্টাসি মানেও জিনিসটা হচ্ছে সে কল্পনা কাহিনী, তার মানে আমরা অ্যান ইমাজিনারি স্টোরি বলতে পারি, অ্যান ইমাজিনারি স্টোরি বলতে পারি। ঠিক আছে, কোন একটা কাল্পনিক কোন একটা জিনিসকে যখন আমরা মনে করি বা হচ্ছে কল্পনা দিয়ে ভাবি, ওই জিনিসটাকে আমরা বলতে পারি অ্যান ইমাজিনারি স্টোরি, অ্যান ইমাজিনারি স্টোরি। আশা করছি সবার এটা ক্লিয়ার হয়ে গেছে। সি নাম্বারটা, বা এটা সবাই পারছো, এটা সবাই পারছো, সুমার বিনতে মাসুদ, আব্দুল্লাহ, তারপর হচ্ছে ফিপা। আচ্ছা, সবাই পারছো। দেন আসো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। এটা আসো, এটা সিইউতে আসছিল, এবং এই জায়গাতে আমরা তিনটা জিনিস শিখবো। বলতাছে ইফ এ পারসন, যদি একজন ব্যক্তি ক্যান নট স্টপ, মানে কখনোই থামাইতে না পারে, ট্র্যাকিং ড্রাগস, মানে ড্রাগস জিনিসগুলা, যেগুলো হচ্ছে হচ্ছে নেগেটিভ কোন একটা জিনিস বলা যায়, বা যেগুলা তোমার একটা আসক্তির জায়গা হয়, খারাপ কাজে আসক্তি জিনিসটা, হি অর শি। এবং এই ড্রাগস জিনিসটা হিও হইতে পারে, আবার এই ড্রাগস জিনিসটা শিও হইতে পারে। হি মানে তো ছেলে, বুঝতেই পারতো, শি মানে কি, মেয়ে। ঠিক আছে, সেক্ষেত্রে এইভাবে করে প্রশ্নটা করা হয়েছে, হি অর শি, একজন ব্যক্তি যিনি হচ্ছে এই জিনিসটাকে, ড্রাগটাকে কি করতে পারতেছে না, মানে স্টপ করতে পারতেছে না বা থামাইতে পারতেছে না, মানে একটা আসক্তিতে রূপান্তর হয়েছে। এখন ওই জিনিসটাকে আমরা এক কথায় কি বলবো, এখানে হচ্ছে অ্যাটাচ টু দ্যাম, কমিটেড টু দ্যাম, অ্যাডিক্টেড টু দ্যাম, নাকি ডিভোটেড টু দ্যাম। এখানে একদম ইজি একটা প্রশ্ন, এবং এই লেভেলের প্রশ্ন থাকবে, সবগুলো অর্থবোধক ক্ষেত্রে আসবে। তো তোমরা এই জিনিসগুলো একটু টাচ করবা। ঠিক আছে, টাচ করবা। হ্যাঁ, অলরেডি হচ্ছে সবাই আনসার করে দিচ্ছে। এটা কি সহজ সহজ, মানে অনেকের কাছে পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, ওকে, এটা সঠিক উত্তর হচ্ছে কোনটা, ইয়েস, এর সঠিক উত্তর হবে এডিক্টেড টু। কেন,
খারাপ কাজে আসক্তি হওয়ার ক্ষেত্রে আমরা এটা সবসময় ব্যবহার করি, খারাপ কাজে আসক্ত। হ্যাঁ, খারাপ কাজে আসক্ত, খারাপ কাজে আসক্ত, এখানে দুইটা জিনিস আমরা ব্যবহার করি। একটা হচ্ছে যদি আমরা বলি যে অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড শব্দটা, এই যে অ্যাডিক্টেড এর পরেও কি বসে, টু বসে। আবার আরেকটা জিনিস হচ্ছে ডিভোটেড। হ্যাঁ, এই যে ডিভোটেড পরেও কি বসে, টু বসে। দুইটা অর্থ ভিন্ন। এটা হচ্ছে আমাদের খারাপ কাজে আসক্ত এবং এইটা হচ্ছে একটা ভালো কাজে আসক্ত। এবং আরেকটা জিনিস হচ্ছে প্রিপোজিশন। মনে রাখতে হবে যে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি কোনো একটা প্রনাউন আসে, মানে কোনো প্রনাউন আসে, ওই প্রনাউনের ফর্মটা কি হয়, অবজেক্টিভ ফর্ম হয়। কি ফর্ম হয় বলতো, প্রনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে এই জায়গাতে দেখো অ্যাডিক্টের পরে কি বসছে, এখানে দ্যাম বসছে। তাহলে এই যে এখানে বলতে দে, তারপর হচ্ছে দ্যাম, দেন হচ্ছে কি দেয়ার, তাই না? এই হচ্ছে আমাদের কি অবজেক্টিভ ফর্ম। এটা সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ এবং এটা কি পসেসিভ। তার মানে এই জায়গাতে ধরো এই কোশ্চেনটা একটু মডিফাই করে অ্যাডিক্টেড টু আস এরকম দিল, বা হচ্ছে অ্যাডিক্টেড টু দে দিল, দে দে দিলে কি হবে, হবে না কখনো। অ্যাডিক্টেড টু শি দিছে, কখনো হবে, হবে না। তার মানে এই বিষয়টাও একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, কমিটেড এটাও হবে না, অ্যাটাচড হবে না। অ্যাটাচ মানে কি সংযুক্ত না, এটাতে খারাপ কাজে আসক্ত জিনিসটাকে নির্দেশ করছে। কেমন? ফাইন, আশা করছি ক্লিয়ার। চল আমরা নাম্বার 4 এ যাই। তোমাকে বলা হচ্ছে জিনিসটা হো ইজ কি, এটা এটা পারতে হবে, এটা পারতে হবে, এটা পারতে হবে, এটা পারতেই হবে। হো ইজ পাপিটিয়ার। এই পাপিটিয়ার জিনিসটা আসলে কি? হ্যাঁ, এই জিনিসটা আসলে কি, পাপিটিয়ার জিনিসটা কি? আশা করি এটা ভালো মতন পারবা। হো মানে কোন একটা ব্যক্তিকে বোঝাচ্ছে যাকে বলা হয় পাপিটিয়ার। এখানে এই পাপিটিয়ার জিনিসটা কি? মেক পাপেটস। এখন পাপেটস মানে কি? পুতুল, পুতুল খেলা আমরা তো জানি, ঠিক আছে? এখন একে আমরা কি বলবো বলো প্রিয় ভাই বোন আমার, দেখো তো এটা কি হবে। পাপিটিয়ার জিনিসটা আসলে কি জিনিস? এখানে মেক পাপেটস মানে পুতুল তৈরি করে, দেন হচ্ছে পারফর্মস উইথ পাপেটস মানে হচ্ছে এটা কি করে, মানে ধরো হচ্ছে খেলায়, খেলা দেখায় এরকম। সেলস পাপেটস মানে হচ্ছে কি পুতুল বিক্রি করে, সেল করে। ডান্স উইথ পাপেটস মানে পুতুলের সাথে কি করে, নাচে। এখন কোনটা হবে আসলে, এখানে আসলে কোনটা হবে? সেলস পাপেটস বলছে। আচ্ছা, পাপিটিয়ার হচ্ছে যে জিনিসটা, যিনি হচ্ছেন, দেখো একটু বুঝো এইটার বাংলা যে জিনিসটা, তোমরা অনেকে আনসার করতেছো ভুল, উত্তর হচ্ছে অনেকেরই। পাপিটিয়ার মানে হচ্ছে যিনি যিনি পুতুল খেলা দেখায়, ঠিক আছে? পুতুল খেলা, পুতুল খেলা দেখায়, যিনি হচ্ছে পুতুল খেলা দেখায় তাকে মূলত বলা হয় এই যে পাপিটিয়ার বলা হয়, ঠিক আছে? পাপিটিয়ার যিনি পুতুল খেলা দেখায়, হ্যাঁ পুতুল খেলা দেখায়। সেক্ষেত্রে আমাদের আনসার কি চলে আসবে? যিনি পুতুল খেলা দেখায়, সেক্ষেত্রে আনসার কি চলে আসবে? সবারই আনসার ঘুরে গেছে বি নাম্বারে। অনেকে আবার ভুল করছে, অনেকে কিন্তু ভুল করছে। দেখো এখানে যারা উপস্থিত আছো, যারা ক্লাসগুলো করতেছো, এখন এখান থেকে অনেক শিক্ষার্থী আছো যারা এটা কখনো দেখো নাই। এরকম থাকতে পারো তোমরা এই জায়গাতে। অনেকে আছো যে পড়ে ফেলছো। এই তোমাদের মধ্যে দেখবা যে একটা প্রতিযোগিতা হয়ে গেছে, বুঝছো? তাহলে যিনি খেলা দেখায় মেক, এটা তো তৈরি করে, তাহলে এটা হবে না। মেক মানে তৈরি করা, এটা হবে না। পারফর্মস উইথ পাপেটস, এই যেটা হচ্ছে এখানে দেখানো, পারফরমেন্স করা বা পারফরমেন্স করা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু সেলস মানে বিক্রি করা, এটা বিক্রির সাথে কোনো রিলেটেড শব্দ না। ডান্স মানে নৃত্য করা, এটা হবে না। তাহলে পারফর্মস উইথ পাপেটস, ঠিক আছে? যিনি পুতুল খেলা দেখায়। হ্যাঁ, এখানে এখানে জিনিসটা কি যে মাঝে মধ্যে দেখবা আমি বলি তোমাদের, এটা একদম ওয়ার্ড মানে শব্দের মিনিং গত ভাবে, মিনিং ছাড়া তুমি এটা কখনোই কি করতে পারবে না, পারবে না, ঠিক আছে? এবং এই যে যতগুলো আমি বলতেছি, এগুলো দেখবা যে বিভিন্ন জায়গায় ওয়ান সাবস্টিটিউশন বলো বা অর্থবোধক ক্ষেত্রে বলো চলে আসতে পারে। মাঝখানে একটা দিয়ে বসে আছে যে এই শব্দটা কি মিন করে, ঠিক আছে? কি মিন করে। এখন তুমি অর্থ না জানো তো তার ফুল ফুল ডেসক্রিপশনটা কখনো বুঝতে পারবে না, তাই না? এই জিনিসটা এখন ভর্তি পরীক্ষা আবার এটাও আসতে পারে যে হো পারফর্মস উইথ পাপেটস, এটা আসতে পারে। এখন এটা দিয়ে বলছে পারফর্মস, হো পারফর্মস উইথ পাপেটস ড্যাশ, তাকে কি বলা হচ্ছে? তখন তোমাকে পাপিটিয়ার দিতে পারে বা অন্যান্য ম্যাজিশিয়ান দিতে পারে। সেখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে যে সঠিক উত্তর কোনটা, ঠিক আছে? ওকে ফাইন, নেন 5 নাম্বার কোশ্চেন আসো। চুজ দা মিনিং অফ দা ওয়ার্ড। এই যে রুমিন্যান্ট শব্দটা, এই যে এই শব্দটা আছে রুমিন্যান্ট শব্দটা, এটার অর্থ জেনে তোমাকে এটা কি করতে হবে, এখানে ফিল আপ করতে হবে। তাহলে রুমিন্যান্ট অর্থ জানতে হবে আগে। এগুলো হচ্ছে প্রশ্ন, এগুলো হচ্ছে মূলত প্রিয় ভাই বোন সিলেক্টেড প্রশ্ন, এবং হচ্ছে আমরা অনেক গ্রামার পড়ছি, অনেক কিছু পড়ছি। অর্থগুলা আমাদের থেকে আসতে হবে, যেগুলো আমরা অনেকেরই এখন ল্যাকিং পয়েন্ট আছে, অনেকেরই ল্যাকিং পয়েন্ট আছে, এটা আমরা একটু জানবো, ঠিক আছে? এটা কোন টপিকের টপিক না মিক্সচার পয়েন্ট, এটা কোন একটা টপিকের মধ্যে আবদ্ধ না, মিক্সচার পয়েন্ট। এটা তুমি ওয়ান সাবস্টেশন বলতে পারো, আবার মিনিংগত ভাবে বলতে পারো, আবার ধরো হচ্ছে বলতে কি বোঝায় সংজ্ঞা রিলেটেড হতে পারে, ঠিক আছে? মিক্সচার যেগুলা গ্রামারের বাইরে, এটা গ্রামারের বাইরে, গ্রামার না, গ্রামারের বাইরে অর্থবোধক। তাহলে চুজ দা মিনিং অফ দা ওয়ার্ড রুমিনেন্ট।
এখন রুমিন্যান্ট মানে হচ্ছে কিছু কিছু প্রাণী আছে যারা হচ্ছে পাকস্থলী থেকে খাবার চিবায়, মানে গলাধঃকরণ করে আর কি। মানে কিছু কিছু প্রাণী আছে, যেমন ধরো গরুর কথা বলো, বা এই যে এই প্রাণীগুলো আছে, এগুলা পাকস্থলী থেকে খাবার মানে নিয়ে চিবায়, ঠিক আছে, মানে চিবানি তো বুঝো নাকি? তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? কোনটা হবে ভাই? এই ইউনিটের জন্য এটা করব, হ্যাঁ অবশ্যই তোমাদের যে ইউনিট, যারা এই ইউনিটের জন্য এখানে আছো, উপস্থিত যারা আছো এই ইউনিটের জন্য, হ্যাঁ এই ইউনিট অথবা সি ইউনিটের জন্য যারা আছো, তোমরা হয়তো ভাবতেছো এই ক্লাসটা তোমাদের জন্য না, কিন্তু তোমাদের জন্য। কারণ সিইউতে এই বছরের যে প্রশ্নের মডিফাইড এর মাধ্যমে দেখা যাবে যে অর্থবোধক থেকে থাকতে পারে, গ্রামার থাকবে বা অর্থও থাকবে। এখানে আমি মনে করি সিইউতে সকল ইউনিটের ইংলিশ প্রায় সেমই, পার্থক্য শুধু হয় লিটারেচারের দিক থেকে, এখানে একটু পার্থক্য হয়, নাহলে বাকি যা আছে সবগুলা সেম। লিটারেচারটা এই ইউনিটে তেমন একটা আসতে পারে না, মানে আসার মধ্যে তেমন একটা ই নাই, বাট হচ্ছে বি ইউনিট আসবে। সি ইউনিটে লিটারেচার কখনোই আসবে না, আসার মধ্যে কোনো ধরনের রিজনই নাই, ঠিক আছে। কিন্তু গ্রামার পয়েন্ট বলো, অর্থবোধক বলো, সবগুলো প্রায় সেমের মধ্যে থাকে। হ্যাঁ, জাবর কাটা, হ্যাঁ তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে? ভয় আমরা সবাই উত্তর দিচ্ছে এ নাম্বারটা। হ্যাঁ, কাঠ চুইং অ্যানিমেল, ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে কোনটা? হ্যাঁ, মানে যে সকল প্রাণী পাকস্থলী থেকে খাবার এনে চিবায় তাকে আমরা বলতে পারি এই যে রুমিনেন্ট শব্দটা এটার সাথে রিলেটেড, এই রুমিনেন্ট, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর এখানে এই নাম্বারটা, কাঠ চুইং কি অ্যানিমেল, যেগুলো হচ্ছে ওই খাবারটা পাকস্থলী থেকে নিয়ে এসে গলাধঃকরণ বা হচ্ছে এখানে তারা চিবায় বা চাবায়, ঠিক আছে। সঠিক উত্তর, সঠিক উত্তর এই নাম্বার দেখো, এখানে অনেক কিছু সঠিক উত্তর পারতেছো, দেখে খুবই ভালো লাগতেছে। অল্প সময় নিব এবং কিছু কিছু যে প্রশ্নগুলো একটু অল্প সময় দিয়ে আমার কাছে এই প্রশ্নগুলা তুমি পড়ে গেলা, যদি সিউতে চলে আসে সবার আগে উত্তর তুমি করতে পারবা। সঠিক উত্তর এটা। আর এগুলো গ্রাস ইটিং এনিমেল হবে না, সুপ ইটিং এনিমেলও হবে না, নয়েস মেকিং এনিমেলও হবে না, তাহলে এগুলো একটা হবে না, সঠিক উত্তর এ নাম্বার। দেন নেক্সট কোশ্চেন আসে নাম্বার 6, রাজমাতাস। এটা হয়তো বা তোমাদের ইয়েতে আসছিল প্রিভিয়াস অনেকটা ইয়ার আগে। রাজমাতাস, রাজমাতা সম্পর্কিত অবশ্যই জানো এটা, দা ওয়ার্ড রাজমাতার মিনস, এটা আসলে কি বোঝায়, অর্থ কি? অর্থ না জানলে এটা পারা যাবে না। এই বলে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে মিউজিকের সাথে রিলেটেড একটা শব্দ কথা বলতেছে, এ ওয়েল প্ল্যান প্রোগ্রামার নাকি এ নয়েসি অ্যাক্টিভিটি নাকি এ মিউজিক্যাল ড্রামা। এখানে আসলে সঠিক উত্তর হিসেবে আমরা কোনটা নিতে পারবো বলো? ডি ইউনিটে আসে, ডি ইউনিটে তো অবশ্যই এগুলো থাকবেই না কেন, ডি ইউনিটে অবশ্যই থাকবে, ডি ইউনিটে অবশ্যই থাকবে, বুঝছো? ডি ইউনিটে অবশ্যই থাকবে। রাজমাতাস মিনস, এই রাজমাতাস বলতে কি বুঝাই? এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এ ওয়েল প্ল্যানেড প্রোগ্রামার নাকি এ নয়েস অ্যাক্টিভিটি নাকি হচ্ছে এ মিউজিক্যাল ড্রামা। এখানে দেখো রাজমাতা যে জিনিসটা, হই হুল্লোড়, মানে হই হুল্লোড় বলতে আমরা এভাবে নিতে পারি যে হই হুল্লোড়, ঠিক আছে, হই হুল্লোড় যেখানে নয়েস অ্যাক্টিভিটি হয়, যেখানে চেঁচামেচি বা হচ্ছে আওয়াজ বেশি থাকে, এই জিনিসটাকে আমরা বলতে পারি এ নয়েসি অ্যাক্টিভিটি, এ নয়েসি অ্যাক্টিভিটি, ঠিক আছে। হট্টগোল, এ নয়েসি অ্যাক্টিভিটি, সঠিক উত্তর যেটা আসতেছে সেটা হচ্ছে এখানে এ নয়েসি অ্যাক্টিভিটি, যেখানে হচ্ছে বেশি চিৎকার চেঁচামেচি হয়, হট্টগোল হয় ইত্যাদিকে আমরা বলতে পারি রাজমাতাস, এবং এটা হচ্ছে এ নয়েসি অ্যাক্টিভিটি, ঠিক আছে। এখানে এই মিউজিক্যাল ড্রামা হবে না, এই ওয়েল প্ল্যানেড প্রোগ্রামার হবে না, এবং হচ্ছে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হবে না। ওকে, সি নাম্বারটা হচ্ছে রাইট আনসার, সবাই ভালো পারছো। এটা বলো দেখি কি হবে, এই প্রশ্নটা বলো। বলা হচ্ছে ফাস্ট ট্র্যাক, বলা হচ্ছে ফাস্ট ট্র্যাক মিনস, সবগুলাই অর্থবোধক। ফাস্ট ট্র্যাক মিনস, এটা উত্তর করো, আমি দেখি এই উত্তরটা কে পারে। আমি একটু নাম বলার চেষ্টা করবো যারা যা উত্তরগুলো পারবা। নাম্বার হচ্ছে 7, 7 নাম্বার কোয়েশ্চেন। 7 নাম্বার কোয়েশ্চেনটা সবাই একটু বলো দেখি প্রিয় ভাই বোন আমার, এটা কি হবে? নাম্বার 7, 7 নাম্বারটা বলো। ডিতে লিটারেচার আসে কি বলতেছিলাম, মানে ডিতে লিটারেচার আসার মতো কোনো কিছু নাই, লিটারেচারটা খুবই কম আসে, বাট বিতে আসে, বিতে কনফার্ম, বিতে কনফার্ম। ডিতে যদি দেখা যায় যে মাঝে মধ্যে টিচাররা যখন প্রশ্ন বানায় তখন তারা মনে হয় একটা দিয়ে দিই, তখন তোমরা আবার কি করবো, যে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো দেখে যাবা, দেখো ওইখান থেকেই থাকবে, বুঝছো? এখানে কি 7 নাম্বারটা কি? সিনেমা এ কুইক প্যাথ টু অ্যাচিভ সামথিং, বাহ, আব্দুল মুনাফ, তারপর ফারিয়া ইবনাত বলছে এই নাম্বারটা হবে এ ডিরেক্ট প্যাথ টু অ্যাচিভ সামথিং। যে পারবা তার হচ্ছে 1 মার্ক, সে 1 মার্ক পাইছো এই প্রশ্নের মধ্যে। যে পারবা না, যে ভুল করছো মানে উত্তর করছো ভুল হয়েছে, তার কাছ থেকে 1.25 কাটা যাবে, কত যাবে? 1.25, হিসাবটা বরাবর। যে পারবা তে 1 মার্কস তুমি অর্জন করতে পারবা, আর যে ভুল করবা 1.25 তোমার কি শেষ, 1.25 তোমার শেষ, ঠিক আছে। আর যে উত্তরই করবা না, যে উত্তর করবা না, তোমার কাছ থেকে 1 মার্ক শেষ। তার মানে কি, যে পারছো সে 1 মার্কস তুমি তোমার করে নিজের করে নিয়ে নিলা। যে পেরেও ভুল করছো মানে আনসার করছো ভুল হয়েছে, তার কাছ থেকে 1.25 চলে যাবে। আর যে আনসার করো নাই তোমার কাছ থেকে 1 চলে যাবে। মানে কেউ আর এখানে শুধু একজনই ভালো পাইতেছে, সেটা হচ্ছে যে পারে। দেখছো 3টা হিসাব, এখানে 3টা হিসাব।
আচ্ছা, সবাই সবাই আনসার করছো কি সি নাম্বারটা, সি নাম্বারটা, ইয়েস। আচ্ছা, সি নাম্বার এখানে সঠিক উত্তর হবে, সি নাম্বার এখানে, সি নাম্বার সঠিক। আমি একটু বলি কেন হবে। ফার্স্ট ট্র্যাক জিনিসটা হচ্ছে একটা একটা পজিশন, একটা ধরো হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে, ধরো একটা অফিসে তুমি কাজ করো, এই অফিসের যে তুমি যে আরো র্যাঙ্কে যাবা, আরো সামনে র্যাঙ্কে যাবা, ওই জিনিসটাকে কি একটা হাই লেভেল জিনিস বোঝায় এবং একটা সময় সাধ্য জিনিস বোঝায় এবং এটা দ্রুত হয়ে যায়, এটা দ্রুত হয়ে যায়, ঠিক আছে, এটা দ্রুত হয়ে যায়, এটা কি হয়ে যায়, দ্রুত হয়ে যায়। হ্যাঁ, সঠিক উত্তর হবে এখানে সি নাম্বারটাই, সি নাম্বারটাই হবে, বুঝছো। এ কুইক প্যাথ টু অ্যাচিভ সামথিং, যেটাকে আমরা বলতে পারি যে একটা প্রতিযোগিতামূলক জায়গা এবং সেখানে কিনা ওই তোমার হচ্ছে পজিশনটা দ্রুতই উপর লেভেলে চলে যায়, এই জিনিসটাকে আমরা বলতে পারি ফাস্ট ট্র্যাক। ফাস্ট ট্র্যাক মানে দ্রুত যায়, দ্রুত যায়, ঠিক আছে, দ্রুত যায়। এ কুইক প্যাথ টু অ্যাচিভ সামথিং, কোনো কিছু অর্জন করার ক্ষেত্রে এটা দ্রুত যায় এবং এখানে প্রতিযোগিতা থাকে, কম্পিটিশন থাকে, কম্পিটিটর থাকে। হ্যাঁ, এই জিনিসটা। বা সবাই পারছো, কেউ কেউ ভুল করছো, এখন নিজেরা হিসাব করো যে আহ হ্যাঁ, নিজের হিসাব করে দেখতে পারবো কে কত মার্কস পাইছো। নাম্বার এইটা আসো, এই যে মেনি, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসছিল, বিগত সালে আসছিল মেবি। মেনি আইল্যান্ড মেক আপ, মানে মেনি আইল্যান্ড মেক আপ, মেনি আইল্যান্ড কি মেক আপ, মেনি আইল্যান্ড মেক আপ, এটা হয়ে তোমার কি কি হয়, মেনি আইল্যান্ড মেক আপ, মেনি এখানে এস হবে, মেনি আছে যেহেতু, মেনি আইল্যান্ডস মেক আপ, এটা কি হয় আসলে, এন আইলস হয়, এন আর্কিওপুলগে, তারপর হচ্ছে এ পেনিনসুলা, পেনিনসুলা, দেন হচ্ছে এ কন্টিনেন্ট। এখানে অর্থ ছাড়া কখনোই সেটা পারাটা পসিবল না, পসিবল না, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা দ্বীপ, এটা কি বলো ভাইয়া, সেটা হচ্ছে একটা দ্বীপ। হ্যাঁ, এখন এই যে দ্বীপের সাথে এই মেকআপ মানে কি তৈরি করে, অনেকগুলা দ্বীপ মিলে আসলে কি হয়, অনেকগুলা দ্বীপ মিলে আসলে কি হয়, এই জিনিসটাই হচ্ছে তোমার উত্তর করতে হবে। অনেকগুলা দ্বীপ মিলে আসলে কি তৈরি হয়। আমরা ধরো হচ্ছে বাংলা সময়, বাংলাদেশ সিঙ্গুলার প্লুরাল বা হচ্ছে এক বছর বহু বছর পড়ো না, এক বছর বহু বছরের সময় এরকম পড়ছো কিনা বলো, দ্বীপ, দ্বীপমালা বা দ্বীপপুঞ্জ পড়ছো না, দ্বীপপুঞ্জ, ওরকম জিনিসটা আসবে আর কি, দ্বীপপুঞ্জ। বি নাম্বার এখানে রাইট আনসার, ইয়াস, এখানে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। এবং এই যে শব্দটা আছে, এটা স্পেলিং এর ক্ষেত্রেও ইম্পর্টেন্ট আছে, স্পেলিং, স্পেলিং এর ক্ষেত্রেও এই শব্দটা কি আছে, ইম্পর্টেন্ট আছে, বুঝছো। বিশেষ করে স্পেলিং এর জন্য বিভিন্ন যে রোগের নামগুলো আছে, আজকে ক্লাসের মধ্যে বলছি, বিভিন্ন যে রোগের নাম আছে, এই রোগের নামের প্রত্যেকটা, প্রত্যেক রোগের নাম, বিভিন্ন রোগের নামের যে স্পেলিং গুলো আছে, এগুলো একটু দেখিও ভালো মতো, ডায়রিয়া বলো, কলেরা বলো, নিউমোনিয়া বলো, ঠিক আছে, হাম বলো, তারপর হচ্ছে এই যে শব্দগুলো আছে, হ্যাঁ, গনোরিয়া, এইগুলো বিভিন্ন রোগের নাম, এই রোগের নামের যে বানানগুলা অনেকটা জটিল আসে, ওইগুলো একটু দেখিও, বিভিন্ন রোগের নাম স্পেলিং থেকে, ঠিক আছে। আচ্ছা, তার এই সঠিক উত্তর হবে এটা বি নাম্বারটা, দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে কি বলতো, দ্বীপপুঞ্জ, ঠিক আছে, দ্বীপপুঞ্জ। আর কন্টিনেন্ট মানে তোমরা জানোই মহাদেশ, তাই না, এটা মহাদেশ হয়। পেনিনসুলা মানে তোমরা এটা খুব ভালো করে জানো, হ্যাঁ, উপদ্বীপ। ওকে ফাইন, সঠিক উত্তর হচ্ছে এখানে বি, বি নাম্বারটা। আসো নাম্বার 9, ওপেন কোয়েশ্চেন মিন্স, ওপেন কোয়েশ্চেন কি বলো, ওপেন কোয়েশ্চেন মিন্স, ওপেন কোয়েশ্চেন মানে খোলা কোয়েশ্চেন নাকি কি বোঝায়, এটা বলতে কি বোঝায়, এ কোয়েশ্চেন নট ইয়েট ডিসাইডেড, এখন পর্যন্ত এটা কোনো সিদ্ধান্ত আসা নাই বা এটা কোনো উত্তর নাই। এ কোয়েশ্চেন ওপেন টু অল, সবার জন্য এই কোয়েশ্চেনটা কি উন্মুক্ত বলা যায়। দা ম্যাটার অলরেডি সেটেলড, এন্ড হচ্ছে এখানে বলা হচ্ছে সিক্রেট ম্যাটার, এখানে কি হবে, আইল্যান্ডকে আইসল্যান্ড, এটা আইল্যান্ডই হয়, এটা অনেকে আমরা আসলে আইসল্যান্ডই বলি, এটা আইল্যান্ডই বলা যায়, এটাকে বলা হয় আইল্যান্ড, ঠিক আছে, এটা আইল্যান্ডই বলে, হ্যাঁ, এটাকে বলে তোমার হচ্ছে আইল্যান্ড। যদিও এখানে এস আছে, বাট এসটা এখানে উচ্চারণটা হয় না, এসটা এখানে উচ্চারণটা হয় না, এখানে আইল্যান্ডই হয়, মানে এসটা এখানে বলতে পারো সাইলেন্ট লেটার, এটাকে বলতে পারো এখানে সাইলেন্ট লেটার, ঠিক আছে, সাইলেন্ট লেটার ইত্যাদি। তো এই জায়গায় একটু কষ্ট করে বলো যে আমার এই যে ওপেন কোশ্চেন জিনিসটা কি, ওপেন কোশ্চেন, ওপেন কোশ্চেন, ওপেন কোশ্চেন জিনিসটা কি, একটু দেখি তোমাদের মধ্যে কি উত্তর করতে পারে। ওপেন কোশ্চেন, সবাই বলছে কোশ্চেন নট ইয়েট ডিসাইডেড, দেখো সবাই তো অনেক ভালো পারো, অনেকে আবার হ্যাঁ, অনেকে আবার ভুলও করছো, আবার অনেকে পারতেছো। ওপেন কোশ্চেন মানে হচ্ছে মীমাংসিত, মানে হচ্ছে যেটা কোনো উত্তর নাই, যেটার কোনো কি নাই বলতো, উত্তর নেই, যেটার কোনো উত্তর নেই, কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেই, কোনো উত্তর নেই, সিদ্ধান্ত নেই, বা মীমাংসিত হয় নাই, অমীমাংসিত বলা যায় সেটাকে। হ্যাঁ, কোনো অ্যারেঞ্জ জিনিসটা নাই, সেটাকে আমরা তাহলে এ কোশ্চেন, একটা কোশ্চেন নট ইয়েট ডিসাইডেড, নট ইয়েট ডিসাইডেড, তার মানে যেটা এখনো কি হয় না বলতো, সিদ্ধান্ত আসে নাই বা অমীমাংসিত, বা হচ্ছে যেটা কোনো উত্তর নেই, সেটা হচ্ছে আমার সঠিক উত্তর এ নাম্বার। এই কোশ্চেন ওপেন টু অল, এটাও হবে না, দা ম্যাটার অলরেডি সেটেলড, এটাও হবে না, সিক্রেট ম্যাটারও হয় না, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে আমার এখানে এ নাম্বারটা, এ নাম্বারটা।
ওকে, তাহলে দেখো তাহলে কি হয়েছে, আমাদের সঠিক উত্তর এ নাম্বারটা হয়েছে। অনেকে পারছো, আবার কিছু আবার কেউ ভুলও করছো, বি নাম্বার অনেক উত্তর করছো। আচ্ছা, স্ট্রাকফ্লেশন এটা মূলত যদি পরীক্ষায় এই প্রশ্ন এইভাবে না আসে, এটা মূলত কিসের সাথে রিলেটেড একটা শব্দ থাকে, বিভিন্ন ধরনের রিলেটেবল শব্দ থাকে। যেমন ক্রিকেট খেলায় অনেক কিছু থাকে, বিভিন্ন ওয়ার্ড থাকে। তোমরা যখন জিকে পড়ো তখন ক্রিকেট খেলায় কিছু রুল থাকে, তাই না? ওই রুলের মধ্যে কিছু ফিক্স কিছু নাম থাকে। ওই নামগুলো কোথায় কোথায় ব্যবহার করা যায়, কোথায় কোথায় ব্যবহার করে, ওই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, ওই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে স্ট্রাকফ্লেশন শব্দটা কোন বিষয়ের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে ইকোনমিক্স। এটা মূলত হচ্ছে ইকোনমিক্স এর সাথে সম্পর্কিত। ইকোনমিক্স স্ট্রাকফ্লেশন যদি পরীক্ষা আসে যে এই শব্দটা কোন জিনিসের সাথে বা কোন ধরনের বিষয়ের সাথে জড়িত, তাহলে তুমি কি বলবা? ইকোনমিক্স। ঠিক আছে, ইকোনমিক্স সাথে জড়িত। তাহলে এখানে কোনটা বোঝাচ্ছে? ইকোনমিক্স কোথায় আছে বলতো? এই যে কোনো একটা জিনিসের মধ্যে আছে, আর কোথাও নাই। প্রাইস কন্ট্রোলস, রাইজিং প্রাইসেস এন্ড ক্যালা পপিং, এটা হবে না। সেটা সঠিক উত্তর হচ্ছে কোনটা? টি নাম্বারটা হয়ে যাবে। নাম্বার 10, নাম্বার 10, নাম্বার 10, সবাই উত্তর করছে কোনটা? নাম্বার 10। ইয়েস, রাইট আনসার হচ্ছে নাম্বার 10 এর ডি নাম্বারটা। হ্যাঁ, ডি নাম্বার হবে এখানে কি রাইট আনসার। কেন হবে? এটার জিনিসটা হচ্ছে যে মূল্য বৃদ্ধি। ধরো হচ্ছে অনেক মূল্য বৃদ্ধি পাবে, অনেক মূল্য তোমার হচ্ছে বৃদ্ধি পাবে, কিন্তু উৎপাদন কম হবে। উৎপাদন কি হবে? উৎপাদন হ্রাস পাবে। উৎপাদন হ্রাস, উৎপাদন হ্রাস বা উৎপাদন কমে যাওয়া, কিন্তু মূল্যটা বেশি। সেটাকে ওই পরিস্থিতিকে বলতে পারি আমরা স্ট্যাগফ্লেশন, এবং এটা হচ্ছে ইকোনমিক স্লোডাউন। ইকোনমিক স্লোডাউন। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে এখানে ডি নাম্বারটা। ডি নাম্বার হচ্ছে এখানে রাইট, ইকোনমিক স্লো ডাউন। আচ্ছা, দেন আসো নাম্বার 11, সাচ ক্লেম নিডস টু বেস্ট টেস্টেড এম্পিরিক্যালি সাজেস্টেড দ্যাট। এখন এই বাক্যটা দ্বারা এখানে আসলে কোন জিনিসটা বলবো? অর্থ, মিনিং, পুরাটাই মিনিং। মিনিং ছাড়া এটা কখনোই আসলে। সাচ ক্লেম নিডস টু বি টেস্টেড, হ্যাঁ, এম্পিরিক্যালি, এখানে মূলত এই শব্দটাকে মিন করতেছে। এই অর্থটা কি? এটার অর্থটা কি? এটার অর্থটা কি বলো? এটা অর্থটা আমাদের এখানে কি আসতেছে, এটার মাধ্যমে এখানে নিয়ে আসবা। সঠিক উত্তর কোনটা? চারটা অপশন আছে। দ্য টেস্ট শুড বি বেস্ট অন অ্যাসাম্পশন, এটা একটা অনুমান বোঝায়। অ্যাসাম্পশন মানে কি? অনুমান। এটা অর্থ হচ্ছে কি? অনুমান বোঝায়। এবং দ্য টেস্ট শুড বি বেস্ট অন আইডিয়া, একটা ধারণা বোঝায়। এটা একটা ধারণা বোঝায়। এটা একটা কি বোঝায়? ধারণা। হ্যাঁ, এটা একটা ধারণা বোঝায়। এবং দ্য টেস্ট শুড বি বেস্ট অন এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বোঝায়। এবং এখানে দ্য টেস্ট শুড বি বেস্ট অন ক্যালকুলেশন, পর্যবেক্ষণ জিনিসটা থাকে। দেখে আসলে তোমাদের ভিতর থেকে কে সঠিক উত্তরটা নিয়ে আসতে পারো। সঠিক উত্তরটা কে নিয়ে আসতে পারো? হ্যাঁ, এখানে আই হবে না, ইম্পেরিক্যালি হবে। ইম্পেরিক্যালি, হ্যাঁ, এরকম হবে আর কি। ঠিক আছে, ইম্পেরিক্যালি, এখানে আইটা মাঝখানে থাকবে না, ইম্পেরিক্যালি। এখানে কি হবে? সবাই উত্তর সি নাম্বার উত্তর, এক্সপিরিয়েন্স। বাহ, মাশাআল্লাহ, পর্যবেক্ষণ, অভিজ্ঞতা। তার মানে এই যে শব্দটা আছে, এইটার অর্থই জিনিসটা হচ্ছে পর্যবেক্ষণ। এটার অর্থ হচ্ছে কি? পর্যবেক্ষণ। ঠিক আছে, এটার অর্থ কি দাঁড়াচ্ছে? পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ দাঁড়াচ্ছে, এটার অর্থ দাঁড়াচ্ছে পর্যবেক্ষণ বা হচ্ছে অভিজ্ঞতা। হ্যাঁ, এখানে আয়টা আসবে না। হ্যাঁ, ইম্পেরিক্যালি হবে আর কি, বুঝছো? ওইখানে আয় আসবে না, এটা ওর পর্যবেক্ষণ। তাহলে পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, এই জিনিসের সাথে কোথায় আছে? অনুমান হবে না, আইডিয়া হবে না, ক্যালকুলেশন হবে না। সঠিক উত্তর অবশ্যই সি নাম্বারে। তুমি তো অনেক ভালো পারো। দ্য টেস্ট শুড বি বেস্ট অন এক্সপিরিয়েন্স, মানে হচ্ছে অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞতা। তাহলে অভিজ্ঞতার মধ্য দিয়ে এই জিনিসটাকে কি করা যায়? টেস্ট করা যায়। এটাই বলা হচ্ছে এখানে। সি নাম্বার হচ্ছে এখানে রাইট আনসার। রাইট আনসার। ওকে, ডান। তারপর আসো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন যাই, নাম্বার 12, নেপোটিজম। এই যে নেপোটিজম শব্দটা, এই নেপোটিজম আসলে জিনিসটা কি? নেপোটিজম, নেপোটিজম মানে কি বলতো? স্বজন প্রীতি, তাই না? এটা কি একটা স্বজন প্রীতি। এখন স্বজন প্রীতি বলতে কি বোঝায়? তোমাকে যদি আমি কোশ্চেন করি স্বজন প্রীতি কাকে বলে, হ্যাঁ, স্বজন প্রীতি কাকে বলে, তুমি কি বলবা? স্বজন প্রীতি জিনিসটা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায় হয়ে থাকে। যেমন চাকরির ক্ষেত্রে যদি বলো যে তুমি যারা চাকরি করো, সেখানে হচ্ছে তুমি তোমার ফ্যামিলির কাউকে ঢুকানোর জন্য তুমি অসৎ উপায়ে, যেটা হচ্ছে ঠিক না, যেটা হচ্ছে ঠিক না, হ্যাঁ, অসৎ উপায়ে বা হচ্ছে অন্যরকম ভাবে তুমি সেখানে তার যোগ্যতা না থাকা সত্ত্বেও তুমি তাকে কি করতেছো? নিয়ে নিচ্ছ, নিয়ে নিচ্ছ। ঠিক আছে, তোমার পরিবারের কাউকে। তো সেটাকে আমরা বলতে স্বজন প্রীতি। স্বজন প্রীতি থাকে না, এই জন্য চাকরির মধ্যে স্বজন প্রীতি থাকলে দেখা যায় যে মেধাবী যারা, যারা ট্যালেন্টেড, তারা পিছিয়ে পড়ে যায়, তারা সেই প্রাপ্য জায়গাটা পায় না, এই যে স্বজন প্রীতির জন্য। ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে তাহলে? এ পারসন নোটেড ফর ব্যাড রেপুটেশন দেন এ টু প্রোভাইড রাইটস টু এ পারসন। এটা যদি রাইটই হইতো তাহলে এখানে স্বজন প্রীতি কেন আসতো? রাইট তো আসলে স্বজন প্রীতিতে না, তাই না? অভিজ্ঞতার মধ্যে দিয়ে থাকে।
তাহলে এখানে সঠিক উত্তর সবাই বলতো সি নাম্বার। ইয়াস, সঠিক উত্তর হচ্ছে এখানে সি নাম্বারটা। এই জন্য বলি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা রিলেটেবল একটা কোশ্চেন, আসার মতোই বলা যায় যেহেতু রিলেটেবল। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা রিলেটেবল কোশ্চেন, এটা স্বজনপ্রীতি জিনিসটা। তাহলে এখানে আনডিউ ফেভার শোন বাই এ পারসন ইন পাওয়ার, ঠিক আছে, পাওয়ার বাই এ পারসন ইন পাওয়ার, ঠিক আছে, এখানে দুইটা আসছে না, বাই এ পারসন ইন পাওয়ার হবে, এই যে এটা বাচ্চা হবে, হ্যাঁ, ইন পাওয়ার হবে। undue favor shown by a person in power, ঠিক আছে, ইন পাওয়ার। তাহলে এটা দা বিলিভ দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড, এটাও হবে না, সঠিক উত্তর সি। সঠিক উত্তর হচ্ছে এখানে সি। তাহলে এই জিনিসটা, ঠিক আছে, এগুলো একটু শিখা রাখো, রিলেটেবল শব্দ আমরাও মাঝে মধ্যে দেখি, তোমরাও দেখো যে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে এরকম হয়, হ্যাঁ, স্বজনপ্রীতি থাকে। নাম্বার 13 আসো, ইলেকটোরেট। এই যে ইলেকটোরেট, সামনে কি আসতেছে, ইলেকশন আসতেছে বা নির্বাচন জিনিসটা আসতেছে, তো এগুলা খুবই খুবই রিলেটেবল শব্দ বলা যায়। ইলেকটোরেট এটা আসলে কি? ইলেকটোরেট প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার কি থাকে, একটা সমান অধিকার আছে, এটা তার রাইট, এটা তার কি রাইট, বাধ্যতামূলক জিনিস না, বাট এটা তার রাইট, অধিকার আছে তার পছন্দের মানুষকে ভোট দেওয়া, ঠিক না? তো এখন এই যে ইলেকটোরেট শব্দটা নির্বাচনের সাথে সম্পর্কিত, এটা মূলত হচ্ছে ইলেকশনের সাথে কি এটা সম্পর্কিত, বাট এখানে ইলেকশনের সম্পর্কিত হইলেও মূল জিনিসটা আসলে কে, মূল জিনিসটা আসলে কি? ইলেকশন অফিস। এটা তো ইলেকটোরেট মানে ইলেকশন অফিস না, এটা তো অফিস বোঝায়, যদিও ইলেকশনের সাথে সম্পর্কিত শব্দ কিন্তু ইলেকশন অফিস না, তার মানে এটা দেওয়া যাবে না। এ বডি অফ ভোটার্স, একজন মানে একটা ভোটার্স কে নির্দেশ করতেছে, এ বডি অফ ভোটার, সঠিক উত্তর এখানে অবশ্যই বি নাম্বারটা আসবে। মেনি ইলেকশনস এটা কখনো হয় না, এবং ক্যান্ডিডেটস হয় না। ক্যান্ডিডেটস বলতে সব ক্যান্ডিডেট, এখন তুমি একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তুমি কি এখানে ইলেকটোরেট না? তোমাকে ইলেকটোরেট বলা যাবে মানে অ্যাডমিশনের ক্ষেত্রে যদি বলি না, এটা অ্যাডমিশনের ক্ষেত্রে ক্যান্ডিডেট হতে পারে, হ্যাঁ, যখন এরকম শব্দ আসতে পারে যে অ্যাডমিশন, ঠিক আছে, অ্যাডমিশন। তো অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো ক্যান্ডিডেট, তুমি ইউজ করতে পারো কি ক্যান্ডিডেট ইউজ করতে পারো, অথবা জব পরীক্ষায় বা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামে তুমি ক্যান্ডিডেট। কিন্তু ইলেকটোরেট হচ্ছে নির্বাচন সম্পর্কিত ইলেকশন, এবং এটা হচ্ছে একটা বডি অফ ভোটার্স। আই হোপ, আশা করি এটা সবকিছু 100% ক্লিয়ার বুঝছো। আসো 14 আসো, প্লোরালিটি। প্লোরালিটি, এই যে প্লোরালিটি জিনিসটা আসলে কি জিনিস বলো? এই সবগুলাই কিন্তু কোনো গ্রামার এখানে নাই, সাবজেক্ট ভার্ব, কোনো ভার্বের কোনো অংশ নাই, কোনো সাবজেক্টের অংশ নাই, কিছুই নাই এখানে, সব অর্থবোধক। একটু কষ্ট করে বলো প্রিয় ভাই বোন আমার, এটা কি আছে? প্লোরালিটি। এবং যে কোশ্চেনগুলো পড়াইছি অনেকের কাছে এগুলো পরিচিত মনে হয়েছে এবং অনেকের কাছে অপরিচিত মনে হয়েছে, এবং যদি পরিচিত মনে হয়ে থাকে তাহলে তুমি প্রিভিয়াস কোশ্চেনগুলো হয়তো পড়ছো কোনো একটা জায়গায়, যেখানে যেমন ধরো হচ্ছে এখান থেকে কিছু কোশ্চেন আমাদের সিইউতে আসছিল, যে মেনি আইল্যান্ড মেক আপ, এটা আসছিল সিইউতে আসছিল, ঠিক আছে, রাজমাতার সিইউতে আসছিল, এগুলো পড়ছো। ইলেকট্রনের শব্দটা 14 কি বলছে সবাই? 14 সবাই কি বলছে? হ্যাঁ, এই যে এটাও কিন্তু আমাদের সাথে একটা রিলেটেবল শব্দ, জানো এটা? এই শব্দটা, এই যে প্লোরালিটি, এই শব্দটাও আমাদের বিভিন্ন দৈনন্দিন জীবনে রিলেটেড শব্দ। মানে জিনিসটা হচ্ছে কি, একজন ব্যক্তি, ধরো হচ্ছে একজন ব্যক্তি বিভিন্ন পদে বসে আছে, একজন ব্যক্তি, হ্যাঁ, একজন ব্যক্তি কিন্তু একজন, কিন্তু পদ বিভিন্ন, মানে বিভিন্ন প্লেসে সে আসন গ্রহণ করে আছে, বিভিন্ন প্লেসে সে কি করতেছে, আসন গ্রহণ করে বসে আছে, ঠিক আছে, কিন্তু ব্যক্তি একজন। এটা কি বলা হচ্ছে যে প্লোরালিটি, প্লুরাল নাম্বার না, এটা প্লুরাল নাম্বার কখনো হয় না। ম্যান এন্ড উইমেনও বলা যায় না। দা হোল্ডিং অফ মোর দ্যান ওয়ান অফিস এট এ টাইম, ঠিক আছে, মানে একটা অফিসের একই সময়ে এক অফিসের পাশাপাশি সে আরো অনেক জায়গায় কি করতে পারে, হ্যাঁ, একাধিক পদে অধিষ্ঠিত থাকে। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে আমাদের কোনটা, সেটা হচ্ছে এখানে আহ সঠিক উত্তর হচ্ছে এখানে কোনটা, সেটা হচ্ছে দা হোল্ডিং অফ মোর দ্যান ওয়ান অফিস এট এ টাইম, ঠিক আছে, এট এ টাইম। আশা করি বুঝছো, একসাথে একাধিক পদে কি থাকা, অধিষ্ঠ থাকা, একসাথে একাধিক পদে অধিষ্ঠ থাকা, মানুষ একজন কিন্তু অনেক বিভিন্ন জায়গায় সে বসে আছে, এই জিনিসটাকে মিন করে এখানে, হ্যাঁ।
আর এই জায়গাগুলোতে আবারও বলছি, অর্থবোধকের ক্ষেত্রেও তোমার হচ্ছে এই প্রশ্নগুলো থাকে। আবার এই প্রশ্নগুলো মাঝে মধ্যে দেখবা যে ওয়ান ওয়ার্ড সাবস্টেশন যে থাকে সেখান থেকে আসতে পারে। ওয়ান ওয়ার্ড সাবস্টেশনের জিনিসটা অনেক ব্রড, অনেক ব্রড। সেখানে চিকিৎসা শাস্ত্র নিয়ে আসতে পারে, বিভিন্ন সাহিত্যিক জিনিস আসতে পারে। এবং তুমি কি জানো লিটারারি যে টার্ম গুলো আছে, আমি একটা ক্লাসে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, লিটারারি যে বিভিন্ন টার্ম গুলো আছে ওই টার্ম গুলো কিন্তু মাঝে মধ্যে এই ওয়ান ওয়ার্ড সাবস্টেশনের মধ্যে ব্যবহার করা হয়। মানে বলে এটা কাকে বলে, আর কাকে বলার মানে এটা এক কথায় প্রকাশ, ঠিক না? ওই জিনিসটা। ওকে, তারপর আসো পরবর্তী কোশ্চেনে। নাম্বার 15, লাস্ট কোশ্চেন। ইফ এ সাবস্টেন্স, আমাদের সিউতে আসা কোশ্চেন মনে হয়। ইফ এ সাবস্টেন্স ইজ কোহেসিভ ইট টেন্ডস টু ড্যাশ। এটা আসলে কি বোঝায় বলো? এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনের পরে আমি একটু সাজেশন দিব, তারপরে আমরা শেষ করবো। বেশিক্ষণ আমাদের সময় নষ্ট করা হয় নাই। যতক্ষণ থাকবো যেন ক্লাসটা ইফেক্টিভ হয়, তোমরা যেন বুঝতে পারো, শিখতে পারো, এটাই হচ্ছে আমার সার্থকতা, ঠিক আছে? আচ্ছা, এটা একটু কষ্ট করে বলো, এটা কি আসলে কোহেসিভ মানে জিনিসটা কি? ইফ এ সাবস্টেন্স ইজ কোহেসিভ, এই কোহেসিভ জিনিসটা হচ্ছে অটল ভাবে লেগে থাকা বলা যায়। এটা হচ্ছে অটল ভাবে কি থাকা, লেগে থাকা। হ্যাঁ, অটল ভাবে লেগে থাকা, লেগে থাকা, ঠিক আছে? অটল ভাবে কি থাকা, লেগে থাকা, লেগে থাকা। তাহলে এইখানে আসলে কোনটার সাথে বেশি রিলেটেবল? মানে হচ্ছে একসাথে লেগে থাকা এরকম। এটার সাথে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যেমন অ্যাটাচ টু, অ্যাটাচের পরে কি বসে, টু বসে। আবার বলি ক্লিং টু, ক্লিং এর পরে কি বসে, টু বসে। অ্যাটাচ টু, ক্লিং টু, ঠিক আছে? এগুলো হচ্ছে কি লেগে থাকা বা এরকম অর্থ মিন করে। আরেকটা শব্দ আছে ব্যারিয়ার। এই যে ব্যারিয়ার শব্দটা, ব্যারিয়ারের পরে কি বসে বলতো, টু। মানে কি ব্যারিয়ার মানে কি বলতো, সেটা হচ্ছে বাধা, ঠিক আছে? বাধা হয়, বাধা। এই যে প্রিপোজিশনের ক্ষেত্রে চলে গেছি। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা দিব আমরা? আচ্ছা, তাহলে আশা করছি এটা একদমই আমরা আহ বুঝতে পারছি, ঠিক আছে? 100% বুঝতে পারছি আমরা, এটা শেষ। আচ্ছা, আসো পরবর্তীতে। বলা হচ্ছে কি যে কোহেসিভ মানে কি, যে অটল ভাবে লেগে থাকা, অটল ভাবে লেগে থাকা। হ্যাঁ, অটল ভাবে কি থাকা, লেগে থাকা। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর? সি নাম্বার হবে এখানে। বি নাম্বার 100% একজন কে বলছে? আহ বি নাম্বার 100% কে বলছে? সি হবে, এটা লাইন বড় আছে, লেগে থাকা। তারপর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কি স্টিক টুগেদার, ঠিক আছে? এটা হচ্ছে কি বলতো, স্টিক টুগেদার, স্টিক টুগেদার, স্টিক টুগেদার। তাহলে ইফ এ সাবস্টেন্স ইজ কোহেসিভ ইট টেন্ডস টু হচ্ছে কি স্টিক টুগেদার, ঠিক আছে? স্টিক টুগেদার, তার মানে হচ্ছে অটল ভাবে লেগে থাকা। প্রিয় ভাই বোন আমার, যতক্ষণ আমরা ক্লাসে ছিলাম আমরা 15টা প্রশ্ন করছি, এবং প্রত্যেকটা প্রশ্ন ছিল অর্থবোধক। হ্যাঁ, প্রত্যেকটা ছিল মিনিংগত। তোমাদের কাছে আমার একটা পরামর্শ থাকবে, তোমরা এই লাস্ট মোমেন্টে এসে আশা করি সবাই অ্যাডমিট কার্ড তুলতে পারছো। ডি ইউনিটের অ্যাডমিট কার্ড এবং এ ইউনিটের অলরেডি দুইটা চলতেছে, এবং বাকিগুলোও টাইমলি হয়ে যাবে। এই মিনিং যে জিনিসগুলো আছে এগুলো একটু অবশ্যই খেয়াল করবা। যতটুকু সময় পড়া টেবিলে থাকবা যেন ওই সময়টা ইফেক্টিভ হয়। আর যেটা তোমার কাছে ইজি মনে হবে সেখানে সময়টা একটু কম দেওয়ার চেষ্টা করবা। যেটা তোমার কাছে কঠিন মনে হবে, যেটা তোমার কাছে মনে তেমন থাকছে না, ওইখানে তুমি একটু সময়টা বেশি দিবা। কারণ কি বলো, কারণ হচ্ছে লাস্ট মোমেন্টে তুমি যেটা পারো না, তোমার কাছে যেটা সবসময় মানে সমস্যা মনে হয়েছে, ওইগুলাই বেশি দেখতে হবে, ঠিক আছে? যেটা পারো সেখানে আসলে সময়টা দেওয়ার কোনো দরকার নাই। যেটা পারো ওইখানে থেকে তুমি যে বইটা নিয়ে বসবা, ধরো এই টপিকটা তুমি পারো, তার মানে এটা তুমি রেখে দাও আপাতত, কারণ এখানে সময়টা দেওয়া দরকার নেই। যেটা তোমার কাছে কঠিন মনে হয়েছে পড়ার সময়, এতদিন ধরে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি তো বুঝো আসলে কোন টপিকে তোমার এখনো ল্যাকিং পয়েন্ট আছে, বা কোথায় তোমার সমস্যাটা এখনো ঘাটতি আছে। তো ওইখানে তুমি একটু বেশি সময় দাও। তুমি যে কোনো ভোকাবুলারি বলো, বা যে আমি যে আজকে 15টা প্রশ্ন পড়ালাম সবগুলো অর্থবোধকের ক্ষেত্রে আসছিল। হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলো একটু জোর দিয়ে পড়িও, ঠিক আছে? জোর দিয়ে পড়িও, একটু কষ্ট করে বলো যে হচ্ছে যে, একটু কষ্ট করে বলো যে হচ্ছে যে সবগুলা ঠিকঠাক মতনে বুঝতে পারছো কি না। একটু কষ্ট করে বলো যে সবকিছু 100% ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, একটু কষ্ট করে বলো। একটু কষ্ট করে বলো সবকিছু ঠিকঠাক মতন বুঝতে পারছো কিনা। আমরা শেষ করবো ইনশাআল্লাহ।
হ্যাঁ, সবাই বলছে বুঝছি, একটু কষ্ট করে বলো যে হচ্ছে যে বলো যে শেষ করবো আমি, এবং হচ্ছে এই 15টা কোশ্চেন ছিল তোমাদের, এই 15টা কোশ্চেন একদম সিলেক্টেড ছিল, তোমরা মিনিংগত ভাবে একটু ভালো মতন পড়িও, তাহলেই হবে। আর যে যেখানে থাকো, যেখানে পড়ো, ভালো মতন পড়বা, সময় দিবা পড়ার টেবিলে। ইন্ট অফ দ্য ডে যেন চ্যাম্পিয়ন হতে পারো, সেই শুভকামনা সবার প্রতি রইলো। যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবারই হচ্ছে আসার একটা সৌভাগ্য হয়, ঠিক আছে? আসার একটা সৌভাগ্য হয়, হ্যাঁ। ওকে, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছো। থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আহ, দেখা হবে পরবর্তী ক্লাসের মধ্যে তোমাদের সাথে, হ্যাঁ। আজকে এই পর্যন্তই, 15টা কোশ্চেন ছিল, প্রথমেই বলছি 15টা কোশ্চেন তোমাদেরকে পড়াবো। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।